অবস্থা? কেমন আছো তুমি? কি হয়েছে আম্মা? তোমার মন খারাপ কে? কোনো সমস্যা হয়েছে? ওনারা কি বলবে? আমি বলতেছি আমি তোমার সাথে সংসার করবো না, আমি তোমাকে তালাক দিব। কি কি কইলে তুমি? মানুষের স্বামী বিদেশ থেকে আসলে মানুষ সুন্দর করে ঘরে নিয়ে যায়, মিষ্টি কথা কয়, আর আমি মাত্র বিদেশ থেকে আসলাম, তুমি আমারে কইতাছো তুমি আমার তালাক দিবা? কি হয়েছে কত? কি এমন ঘটনা ঘটছে যে তোমার আমার তালাক দেওয়া লাগবে আবার এখনই? জিজ্ঞাসা করো তোমার মা আর বোনকে, কথা বলেন। আপনার ছেলেকে বলেন এমন ভাবে দাঁড়ায় রয়েছেন মনে জীবনে কথাই বলতে পারেন না। তোমার মা আর তোমার বোন আমার এই যে জ্বালাইছে, আমার পাগল বানাইয়া দিচ্ছে। এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি তোমার সংসার করবো না। আচ্ছা ঠিক আছে, বুঝছি আমার মা আর বোন হয়তো কোনো অন্যায় করছে, আমি এতদিন দেশে ছিলাম না, আমি বুঝতে পারিনি ব্যাপারটা। আমি তো আজকে দেশে আসছি, চলো ঘরের ভিতরে যাই, ভিতরে গিয়ে কথা বলি, বিষয়টা সমাধান করি। তালাক কেন দিতে হবে? আমি তোমাকে ফোনে অনেক বুঝেছি, কিন্তু তুমি না আমার কোনো কথাই শুনতে চাওনি। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম যে তুমি যেদিন বাংলাদেশে আসবা আমি সেই দিনে তোমাকে তালাক দিব। ঠিক আছে, তুমি যেহেতু বারবার তালাক 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 করতেছো, তালাক দিবা তো? তোমার আমি তালাক দিব, কোনো সমস্যা নেই। তোমার কাবিনে যে টাকা আছে সেটা আমি তোমার ফেরত দিব, কিন্তু আমি বিদেশে থাইকা যে টাকা পয়সা কামাইছি সব তো আমি তোমার অ্যাকাউন্টে পাঠাইছি। আমার টাকা পয়সা হিসেব তুমি বুঝাই দাও। ঠিক আছে, তোমার সব টাকা পয়সার হিসাব আমি তোমাকে বুঝিয়ে দিব, কিন্তু তুমি তালাকনামা রেডি করো। তোমার সাথে আমি সংসার করব না। বৌমা দাঁড়াও না, বৌমা ছাড়েন তো, আপনি আমার বৌমা রাখবেন না। এই অসময়ে একলা আজকে না জামাই বাবা যে আসার কথা কই? শোনো মা, আমি ওগো বাড়ি থেকে চলে আইছি এবং আসার সময় বইলে আইছি আমি ওর তালাক দিব। কি করছে এগুলি? তালাক দিবি মানে? আজকে না জামাই আসার কথা, কি এমন হইয়া গেছে? তোর কি মাথা কি ঠিক আছে? কি করতেছো সেসব? আরে জামাই বাবাজি এতগুলা বছর পর বিদেশ থেকে দেশে আসলো, আর তুই আজকে তারে তালাক দিয়ে আসবি মানে? মানে কি হয়েছে তগো? কি রে মা, চুপ করে আসুস কেন? কোনা কি হয়েছে? ওর মার বোন মিলে আমার উপরে যে অত্যাচার করে, ওই বাড়িটা আমার কাছে একটা জাহান্নাম মনে হয়। আমি আর ওই বাড়িতে যাবো না। আরে সংসার জীবনে তো অনেক কিছুই হয়, অনেক কিছুই ঘটে। আচ্ছা ঠিক আছে, পোলাটা যেহেতু আজকে বিদেশ থেকে আইছে, ওর সাথে তুই বসে আলোচনা কর, ওরা বল যে তোমার মা তোমার বোনে এগুলা করে, আমি এই বাড়িতে থাকতে পারবো না, তাইলে তো ছেলেটা একটা ব্যবস্থা করবো, তোরা নিয়ে অন্য জায়গায় থাকবো। তার মানে তো এটা না যে তুই তারে তালাক দিয়ে আসবি। বুঝে বাবা, সংসার জীবনে তো এরকম টুকটাক অনেক কিছুই হয়, আর শাশুড়ি তো মুরব্বী মানুষ, তুই ওনারে মারসুকে দেখলেই তো হয়। আরে ওদের সংসারটা যে সুন্দর একটা সংসার, এই সংসারে যদি তোমার মায়া যদি সংসার না করতে পারে, কোন জায়গায় গিয়ে করবো তোমার মায়ের সংসার? আমি 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 এত কিছু বুঝি না, আমি সাফ সাফ করে কই দিতেছি, তুই আমার সাথে চল, আমি তোরে নিজে গিয়ে ওই বাড়িতে রেখে আসি, তারপর তুই তোর জামাইয়ের সাথে ভালো করে বুঝা শুনে আলাপ আলোচনা কইরা এরপর তুই এই বাড়িতে আসবি। যদি জামাইরে না নিয়ে আসতে পারো, এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। তোমরা কি এমন কইলে আমার বউ যে আমি আসার লগে লগে আমার বই বাড়ি ছেড়ে চলে গেল, কই যে আমার তালাক দিব? একটা দিনও থাকবো না। বিশ্বাস করবা জান, ওর বউয়ের আমরা কিচ্ছু কই নাই। তুই যে বিদেশ থেকে টাকা পাঠাইতি, যে কই টাকা দিত আমাদের, আমরা ওই কই টাকা দিয়ে চলতাম। তোমরা যদি কিছু না কও, ও কি লেগে বাড়ি ছেড়ে চলে যাবো? হুদাহুদি তো আর গেছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ আছে কত? শান্তা ভাবি না সজীব নামের একটা স্যারের সাথে সম্পর্ক আছে। হ ভাইজান, হ্যাঁ তো কইছিল ওই পোলা হ্যার ভাই লাগে, ফুফাতো ভাই, প্রায় সময় আমগর বাসাতে তো। আমরা তো প্রথম এটা নিয়ে কিছুই চিন্তা করছি না, কিন্তু এরপর দেখি ঘন্টার পর ঘন্টা দরজা লাগায় হেরা ঘরের মধ্যে গল্প করে, প্রায় সময় বাইরে যায়। যখন এই বিষয়টা দেখছি কয়েকবার আমার চোখেও পড়ছে। কি মা, তুমিও তো দেখছো, তুমি কও না কে? আমার প্রবাসী ভাইয়ের গিফট টিপ কই, স্যান কই, চকলেট কই, এগুলো কই? এই তুমি কি পাগল হয়ে গেছো? যার সাথে আমি সংসার করব না তার গিফট নেওয়ার জন্য তুমি উঠে পড়ে লাগছো? সংসার করবো না কেন? কি হয়েছে তোমার আবার হঠাৎ? আচ্ছা আমি না বুঝলাম না, আমার হাজবেন্ডের টাকা পয়সার প্রতি তোমার তো লোভ কেন? তুমি কি আমাকে ভালোবাসো? এক কথা আমি তোমাকে কতবার বলবো, আমার সিদ্ধান্ত ফাইনাল। কি বলতেছো তুমি? তুমি সত্যি সত্যি আমার তালাক দিবা? হ্যাঁ, আমি তোমাকে বলছি না আমি তোমার সাথে সংসার করব না। তুমি এবারে কেন তালাক দিবা? তোমার জন্য আমি কি করি নাই বলো? তোমার কোন চাহিদা আমি অপূর্ণ রাখছি? তুমি যখন আমার কাছে যা চাইছি আমি তোমার সব দিচ্ছি, বিদেশ থেকে যেই টাকা চাইছো সব দিচ্ছি, টাকাগুলো সব তোমার অ্যাকাউন্টে পাঠাচ্ছি, তুমি নিজ হাতে খরচ করছো। তোমার কোন চাহিদা আমি অপূর্ণ রাখি নাই, তাহলে আমার অন্যায়টা কি? মানে তুমি কেন তালাক দিবা বলো? তোমার অন্যায় তো আমি বলিনি। তোমার মা বোন যে দিনের পর দিন আমার জ্বালাইছে, তখন যে আমি তোমার বলতাম যে তোমার মা বোন আমার খাওয়ান পড়ান ঠিক মতো দিচ্ছে না, দিনের পর দিন আমি বসতে আমাকে জ্বালায়, উঠলে আমাকে জ্বালায়, আমি ঘুমাইলে আমাকে জ্বালায়, সারাক্ষণ আমার পিছনে লাগে ছিল, তখন তো তুমি আমার কথা শুনতা না। আমার মা আর বোন তোমার জ্বালাইছে, তোমার লজ্জা লাগে না আমার মা আর বোনকে দোষ দিতে? তুমি যে তালাক কেন দিচ্ছ সেটা আমি ভালো করে জানি, হুজিবের জন্য আমাকে তালাক দিচ্ছ তাই না? হ্যাঁ, সজীবকে আমি অনেক ভালোবাসি।